আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। রওনা দিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার। এদিকে মাউন্ট হারামে বিস্ফোরণ, 7 ইসরায়েলি সেনা খতম। আরও থাকছে এবার গোলানে নতুন বসতি স্থাপনের চেষ্টা ইসরায়েলিদের। আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ অবসান করে স্বর্গ যাওয়ার প্রত্যাশা ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 33 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার। লাতিন আমেরিকার জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের খবরে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস বারোদো ঘোষণা দিয়েছেন, সারা দেশে 35 লাখ মিলিশিয়ার সদস্য মোতায়েন করা হবে। তার ভাষায়, কোনো সাম্রাজ্যবাদী শক্তি চাইলেই ভেনেজুয়েলার পবিত্র মাটির দিকে হাত বাড়াতে পারবে না। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করে জানায়, তারা মাদক পাচার রোধের অংশ হিসেবে লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে একটি সাম্রাজ্যবাদী নৌ অভিযান পরিচালনা করতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর এসেছে যে 3টি মার্কিন নৌ বিধ্বংসী জাহাজ ও প্রায় 4000 মার্কিন সেনা ভেনেজুয়েলার উপকূলের কাছে অবস্থান নিতে যাচ্ছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা 19 আগস্ট নিশ্চিত করে বলেছেন, বর্তমানে এই ধরনের কোনো জাহাজ ভেনেজুয়েলা উপকূলে নেই কিংবা দেশটির উপকূলের দিকে যেতে কোনো নির্দেশও দেয়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বারোদো এক টেলিভিশন ভাষণে বলেছেন, এই সপ্তাহে আমি বিশেষ একটি পরিকল্পনা কার্যকর করব। সারা দেশে প্রায় 35 লাখেরও বেশি মিলিশিয়া প্রস্তুত থাকবে। তারা সবাই শিক্ষিত, সংগঠিত এবং সশস্ত্র। তিনি যুক্তরাষ্ট্রের হুমকিকে অবাঞ্ছিত এবং অযৌক্তিক বলেও মন্তব্য করেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যাবিলিয়ন লিভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মাদকের হুমকি থেকে রক্ষা করায় সব ধরনের শক্তির প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন, বাদুরো ভেনেজুয়েলার অবৈধ প্রেসিডেন্ট নন। চাঞ্চল্যকর এমন মন্তব্যের পর ভেনেজুয়েলার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। উল্লেখ্য, 2019 সাল থেকে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। জুলাইয়ে ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেপ্তারের তথ্য পুরস্কার দ্বিগুণ বাড়িয়ে $5 কোটি ঋণ করে। যুক্তরাষ্ট্র তাকে বিশ্বের অন্যতম বড় মাদক কারবারি আখ্যা দিয়ে ক্যাটেল অব দ্য সানস এর প্রধান হিসেবে অভিযুক্ত করে। তবে ভেনেজুয়েলার সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয়। ভেনেজুয়েলার আলোচিত মিলিশিয়া বাহিনী 2005 সালে প্রথম গড়ে তোলেন সাবেক প্রেসিডেন্ট হুমুন সাব। 2010 সালের একটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বাহিনীর অংশ হয়। বর্তমানে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর সক্রিয় সদস্য আছেন প্রায় 1 লাখ, আর মিলিশিয়ার রয়েছে কয়েক বিলিয়ন, যাদের অনেকেই কৃষক এবং শ্রমিক। আন্তর্জাতিক সামরিক শক্তি বিশ্লেষণী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী 2025 সালের র্যাঙ্কিংয়ে ভেনেজুয়েলা 145 দেশের মধ্যে 50তম স্থানে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথম, রাশিয়া দ্বিতীয় এবং চীন অবস্থান করছে তৃতীয় স্থানে। মাউন্ট হারামে বিস্ফোরণ, 7 ইসরায়েলি সেনা নিহত। এদিকে ইসরায়েলের মাউন্ট হারামে এক বিস্ফোরণে দেশটির 7 সেনা আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে একটি অভিযান সংক্রমণের প্রস্তুতির সময়। তাদের সেনারা পুরনো সিরীয় অস্ত্র সক্রিয় করার চেষ্টা করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাদের হাতে থাকা এই পুরনো অস্ত্র হঠাৎ বিস্ফোরিত হয়। এতে 4 জন গুরুতর আহত হন এবং বাকি 3 জন সামান্য আহত হন। হতাহতদের সবাইকে চিকিৎসার জন্য ফাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি একটি রিজার্ভ ইউনিটের অভিযানের সময় ঘটানো হয়েছে বলে জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরবর্তী যুদ্ধের সময় ফেলে যাওয়া অস্ত্র অসাবধানতাজনিত বিস্ফোরিত হয়েছে। এদিকে সিরিয়া এবং ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের পথে রয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশার আল সাইবানি ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং দক্ষিণ সিরিয়ার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। যদিও এরই মধ্যে সিরিয়া দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের অভিযানের খবর আসছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য মতে 5 আগস্ট কুনেত্রার দক্ষিণ এলাকা আল তাহনিয়া গ্রামে 2টি বাড়ি ভেঙে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এতে দাবি, এই বাড়িগুলোর সামরিক অবস্থানের খুব কাছে ছিল। গত 2 বছর ধরে ইসরায়েল আল সামিরা থেকে শুরু করে ওমাল দাদাম আল ফাতা হয়ে মাউন্ট হারামের ঢাল পর্যন্ত বিস্তৃত এলাকায় ঘাঁটি স্থাপন করে। আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি দখল আরও বিস্তৃত হয়েছে।
এবার গোলানে নতুন বসতি স্থাপনের চেষ্টা ইসরায়েলের। ফিলিস্তিনি ভূমি দখল করা ইসরায়েলের তরুণ অবৈধ বসতি স্থাপনাকারীদের একটি দল এবার সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কুনিত্রা প্রদেশে নতুন একটি বসতি স্থাপনের চেষ্টা করেছে। সিরিয়া এই এলাকাটি 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তির আওতায় থাকা অঞ্চলের অন্তর্গত। তুর্কি বার্তা সংস্থা অ্যানাদোলু বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইহুদি বসতি স্থাপনাকারীদের একটি দল সিরিয়া অধিকৃত গোলান মালভূমির নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে কোনেত্রার বীর আজম গ্রামে পৌঁছে যায়। ফুটেজে আরও দেখা যায় তারা সঙ্গে আনা কাঠের ছাদের মধ্যেই কংক্রিট ঢালছে। একটি ফ্রেমে পরিকল্পিত বসতি ইউনিটির আরও ধরা পড়ে নেভে হাসাবান বা সিরীয় ভূখণ্ডে বর্ষণের চেষ্টা করা হচ্ছিল। মূলত বাশার আল আসাদ এবং বাত শাসন পতনের পর থেকে ইসরায়েলি সিরিয়া বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে আসছে। পাশাপাশি দক্ষিণ অঞ্চলীয় কুনিত্রা প্রদেশে 1974 সাল দখল করে নেওয়া অঞ্চলের ভিতরে ও বাইরে সামরিক ঘাঁটি এবং পোস্ট স্থাপন করেছে এবং সেখানে নিয়মিত টহল পরিচালনা করছে। ইউক্রেন যুদ্ধ অবসান করে স্বর্গে যাওয়ার প্রত্যাশা ট্রাম্পের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করতে পারলে তা হবে স্বর্গে পৌঁছাতে সাহায্য করতে পারা, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হাস্যস্বর সুরে বলেছেন, শুনেছি আমার অবস্থান ভালো নয়, স্বর্গে যাওয়ার তালিকায় একেবারে নিচে আছি। তবে যদি এই যুদ্ধের অবসান ঘটাতে পারি তাহলে সেটা হয়তো আমার জন্য একটি কারণ হবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। ৭৯ বছর বয়সী ট্রাম্প আগেও বলেছিলেন ইউক্রেন যুদ্ধ শান্তি আইনে তার অন্যতম লক্ষ্য এবং এজন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেতেও আগ্রহী। তবে এবার তিনি এটিকে ধর্মীয় দিক থেকেও যুক্ত করলেন। ঐতিহ্যবাহী মানদণ্ড অনুসারে 3 বার বিবাহিত দুর্বার অভিসংহিত ট্রাম্প কোনো সাধু নন। বিলিনিয়ার ট্রাম্প বছরের পর বছর ধরে বেশ কয়েকটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এবং তিনি প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠেছে, যেমন একজন পর্ন তারকাকে অর্থ প্রদানের সাথে জড়িত গোপন অর্থ মামলা। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ক্রমেই ধর্মীয় বক্তব্য জোর দিচ্ছেন। গত বছর হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি দাবি করেন, ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন আমেরিকাকে আবার মহান করার জন্য। তার প্রেস সচিব বলেছেন ট্রাম্প আসলেই এই বক্তব্যে সিরিয়াস ছিলেন। ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 33 জনের মৃত্যু। গাজায় ইসরায়েলি হামলায় আজ ভোর থেকে শিশুসহ অন্তত 33 জন নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা যান 8 জন। চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন গণমাধ্যম ইরানি শারাফা। নুসাইরাত শরণার্থী শিবিরে সাহায্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে 8 জন মারা যায় বলে জানিয়েছে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে পশ্চিম গাজা শহরের 7টি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় একের পর এক পরিবার 5 জন সদস্য নিহত হয়েছেন। একই শহরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে একটি তাঁবুতে আরেকটি হামলায় শিশু সহ আরও 4 জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ আবাব পাহাড়ের একটি বাড়িতে গোলাবর্ষণ করেছে। এতে 2 শিশু নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। দক্ষিণ পূর্ব গাজা শহরের জেইতুনে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের আরও 4 জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় ভবনটিতে আগুন ধরে যায়। ইসরায়েলি যুদ্ধবিমান শরণার্থী শিবিরের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে হামলা চালালে এক শিশু সহ আরও 5 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। খান ইউনুসের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি নারী এবং আরও 2 শিশু মারা যায়। এছাড়া খান ইউনুসের আল সামিরাতে একটি তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি হামলায় 12 জন আহত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় 62,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।